হাই স্মার্ট পিপল, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আবারও আপনাদের মাঝে উপস্থিত হলাম আহো সিআরপি নিয়ে। আজকে আমি আহো সিআরপি এর ক্যাপিটাল পার্সেস মডিউল নিয়ে কথা বলবো। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। লগ ইনের পরেই মাশাআল্লাহ বরাবরের মতো আমরা একটি সুন্দর ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। ক্যাপিটাল পার্সেস এর জন্য আমাদের সাইড বার থেকে ক্যাপিটাল পার্সেস সেকশনে অ্যাড অর্ডারে যেতে হবে। ক্যাপিটাল পার্সেস আসলে কি? ক্যাপিটাল পার্সেস হলো সেই পার্সেস যে পার্সেসের সাথে আমাদের সেলের কোনো সম্পর্ক নেই। যেমন আমাদের যদি একটি প্রেস প্রতিষ্ঠান কোম্পানি থাকে যেখানে আমরা পেপার প্রিন্ট করি, তো এই ক্ষেত্রে আমাদের কি কি কিনতে হয়? পেপার মেশিন, পেপার, কালি, কিন্তু বিক্রি করি কি আমরা? পেপার সহ প্রিন্টেড ডকুমেন্ট। তো এই ক্ষেত্রে আমাদের পার্সেস একরকম ভিন্ন এবং সেল আর একরকম, সেল কোয়ান্টিটি অন্যরকম। সেই সকল ক্ষেত্রেই আমাদের রয়েছে ক্যাপিটাল পার্সেস। ক্যাপিটাল পার্সেসের প্রথমেই রয়েছে অ্যাড অর্ডার, অর্থাৎ আমরা প্রথমে অর্ডার দেব, তারপরে সেই অর্ডারের পণ্যটি যদি আমাদের প্রতিষ্ঠানে পৌঁছায় তাহলে আমরা রিসিভ অর্ডারের মাধ্যমে সেটা ফাইনাল পারচেস করব। প্রথমে আমাদের একটি সাপ্লায়ার সিলেক্ট করে নিতে হবে। আমরা রানার্স সাপ্লায়ার সিলেক্ট করলাম, এর পাশে রয়েছে আমাদের ডেট। ডিফল্টভাবে এটা টু ডেট সিলেক্ট করা থাকে। যদি এমন হয় যে পারচেসটা আমরা অন্যদিন করেছি বাট ডেটা আমাদের এন্ট্রি দেওয়া নাই, তাহলে সেই ডেটটা আমরা এখানে সিলেক্ট করে নেব। এরপরে আমরা এখান থেকে এয়ার ফিল্টার নামে যে আমরা পার্টস কিনে রাখি, এক্ষেত্রে আমরা একটি মোটর বাইক সার্ভিসিং সেন্টারের প্রতিষ্ঠান হিসাবে কাজ করছি। কোয়ান্টিটি দেই 1, পার্সেস প্রাইস 400 টাকা দিয়ে যদি আমরা অ্যাড দিই তাহলে এটা আমাদের অ্যাড হয়ে যাবে। ডিলিটের মাধ্যমে এটা আমরা আবার পুনরায় রিমুভ করতে পারবো। আমরা আবার অ্যাড দিই, পার্সেস প্রাইস 400 টাকা। এখানে আমরা ডিসকাউন্ট এবং ট্যাক্স দিতে পারবো যদি আমরা কেনার সময় কোনো ডিসকাউন্ট পাই। ধরলাম আমরা 10% ডিসকাউন্ট এবং ট্যাক্স 5%। এক্সট্রা যদি আমাদের কোনো কিছু ইনফরমেশন প্রয়োজন হয় এই ফিল্ডটা আমরা ব্যবহার করতে পারবো। দিয়ে যদি আমরা অ্যাড প্রোডাক্ট দিই তাহলে দেখেন এটির ডিসকাউন্ট এবং ট্যাক্স সহ সুন্দরভাবে ক্যালকুলেশন হয়ে গিয়েছে। এরপর আমরা আরেকটি নিই, ইঞ্জিন অয়েল সিলেক্ট করি, কোয়ান্টিটি 1 দিই, পার্সেস প্রাইস 600 টাকা দিই, অ্যাড করি। দ্বিতীয় প্রোডাক্টটি আমাদের অ্যাড হয়ে গিয়েছে। এখানে আমরা কোনো পার্সেস নোট লেখার যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা সেটি এখানে দিতে পারি। ধরেন এই পণ্যগুলো আমাদের প্রতিষ্ঠানে যে তারিখে আসবে সেই ডেটটা আমরা এখানে উল্লেখ করতে পারি। রিসিভিং ডেট আমরা 8 তারিখ দিয়ে দিলাম। স্পেশাল ডিসকাউন্ট, আমরা যদি এই ইনভয়েসের উপর স্পেশাল কোনো ডিসকাউন্ট পেয়ে থাকি সেটা আমরা এখানে উল্লেখ করতে পারি। যেমন আমাদের এখানে 80 টাকা হয়, 80 টাকা আমরা ধরে নিচ্ছি লেস করা হয়েছে, তাহলে আমরা এটি স্পেশাল ডিসকাউন্টের আন্ডারে ফেলে দিই। আমাদের যদি এক্সট্রা কোনো কস্ট থাকে, আমরা ধরি ক্যারিং কস্ট আমাদের থেকে 150 টাকা নিয়েছে। আমাদের এখানে পেমেন্ট টাইপ 3 ধরনের রয়েছে, একটা হলো পেইড, পার্শিয়াল পেইড এবং আনপেইড। আপাতত আমরা পেইড নিয়ে কথা বলছি এবং পরবর্তীতে আমরা বাকি দুটো নিয়ে কথা বলবো। আমরা এখানে সম্পূর্ণ পেইডটাই সিলেক্ট করে দিলাম। পেইড মানে আমরা সম্পূর্ণ টাকা দিয়ে দিয়েছি সাপ্লায়ারকে। পেমেন্ট টাইপ, ভিন্ন ধরনের পেমেন্ট টাইপ রয়েছে, আমরা এখান থেকে তা সিলেক্ট করতে পারবো। আমরা ক্যাশ সিলেক্ট করছি। অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট আমরা ক্যাশ সিলেক্ট করছি এবং অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয়ে আমাদের অ্যাকাউন্ট নামে ভিডিও রয়েছে, দয়া করে দেখে আসবেন। এটা আমাদের মোটামুটি কমপ্লিট। এরপরে যদি আমরা সাবমিট বাটনে ক্লিক করি তাহলে এটা আমাদের ক্যাপিটাল পার্সেস অর্ডার লিস্টে নিয়ে এসেছে। আমরা এইখান থেকে অর্ডার লিস্টে যেতে পারবো। এখান থেকে আমরা সার্চ দিতে পারবো
আমাদের যেহেতু এখানে সবই রানার্স রয়েছে, তাই সার্চের সেম ইনফরমেশনই আসছে। এবং এখানে আমাদের ডিলিট বাটন রয়েছে, ডিলিট বাটনের মাধ্যমে আমরা ডিলিট করতে পারবো। যদি ডিলিট বাটনে ক্রিয়েট করি তাহলে আমাদের কাছ থেকে ডিলিটের পারমিশন চাবে, ক্যান্সেলের মাধ্যমে আমরা ডিনাই করতে পারবো এবং ডিলিট বাটন চাপলে সেটি ডিলিট হয়ে যাবে। এরপরে আমরা যদি ডিটেলস বাটনে যাই, তাহলে এখানে আমরা যা ক্রয় করেছি তার ডিটেলস ইনফরমেশন আমরা এখানে দেখতে পাচ্ছি। পেমেন্ট মেথড, পেমেন্ট স্ট্যাটাস, নোট, ক্যালকুলেশন এবং পেমেন্ট হিস্টোরি সব দেখতে পাচ্ছি। প্রিন্টের মাধ্যমে আমরা সেই ইনভয়েসটি প্রিন্ট করতে পারবো। যখন আমাদের কাছে সেই প্রোডাক্টটি আসবে সাপ্লায়ার কাছ থেকে, তখন আমরা ইনভয়েসটা প্রিন্ট করে আমাদের এমপ্লয়িকে দিতে পারি এবং বলতে পারি প্রোডাক্টগুলো মিলিয়ে নাও। এরপরে রিসিভ অর্ডার, যদি প্রোডাক্টগুলো আমাদের কাছে চলে আসে তাহলে রিসিভ অর্ডারের মাধ্যমে আমরা সেটাকে পারচেস লিস্টে নিয়ে যেতে পারবো। দেখুন আমাদের পারচেস লিস্টে কিন্তু সেই অর্ডারটি এখনো অ্যাড হয়নি। এখন যদি আমরা ডিটেলস থেকে রিসিভ অর্ডারে ক্লিক করি, তারপরে পারচেস লিস্টে যাই, তাহলে সেই অর্ডারটি এখানে আমাদের অ্যাড হয়ে গিয়েছে। এবং পারচেস লিস্ট থেকে যদি আমরা ডিটেলসে যাই, তাহলে দেখুন আমাদের আর রিসিভ অর্ডার নামে বাটনটি আর নাই। এখান থেকে আমরা অ্যাড নিউ অর্ডার, অর্ডার লিস্ট এবং ক্যান্সেল যে কোনো স্থানে অ্যাড নিউ অর্ডারের মাধ্যমে নিউ অর্ডারে এবং অর্ডার লিস্টের মাধ্যমে আমরা আমাদের যে সকল পণ্য অর্ডার দেওয়া আছে সেখানে যেতে পারবো এবং ক্যান্সেলের মাধ্যমে না করতে পারবো। অর্ডার লিস্ট থেকেও আমরা একইভাবে সার্চ দিতে পারবো এবং ডিলিট বাটনের মাধ্যমে অর্ডার লিস্ট থেকে ডিলিট করতে পারবো, যা আমরা ইতিমধ্যে দেখিয়েছি আপনাকে। আমরা আরেকটি অর্ডার ক্রিয়েট করি যেটা পার্শিয়াল পেইড হবে। এখান থেকে আমরা রানার্স অটোমেশন নামে সাপ্লায়ার অ্যাড করলাম। এরপরে আমরা ইঞ্জিন অয়েল অ্যাড করি, কোয়ান্টিটি 1 দিলাম, পারচেস প্রাইস 600 দিলাম, অ্যাড প্রোডাক্ট করলাম। পারচেস নোট সম্পর্কে আমরা আর বলছি না, যেহেতু অলরেডি বলেছি। স্পেশাল ডিসকাউন্ট, এক্সট্রা কস্ট সম্পর্কেও আর বলছি না। এখন যদি আমরা এখানে পেমেন্ট টাইপ পার্শিয়াল পেড সিলেক্ট করি, পরে সাপোজ আমরা এখানে 300 টাকা দিয়ে, এখন যদি ক্যালকুলেশন বাটনে ক্লিক করি তাহলে এখানে আমাদের ক্যালকুলেশন হয়ে গেছে। পেমেন্ট মেথড ক্যাশ সিলেক্ট করছি, অ্যাকাউন্টও ক্যাশ সিলেক্ট করছি, সাবমিট বাটনে ক্লিক করি, যে এটি আমাদের অর্ডার লিস্টে নিয়ে চলে আসছে পার্শিয়াল পেড নামে। তো যদি আমরা ডিটেলসে যাই তাহলে দেখুন আমাদের এখানে ডিটেলস রয়েছে। রিসিভ অর্ডারের মাধ্যমে যদি আমরা অর্ডারটি রিসিভ করি, তাহলে আমরা এখন পেমেন্ট স্টেটমেন্ট দেখতে পাচ্ছি 300 টাকা আমাদের ডিউ রয়েছে, 300 টাকা এবং 300 টাকা আমরা পেড করেছি। অ্যাড পেমেন্টের মাধ্যমে আমরা পরবর্তী সাপ্লায়ারকে পেমেন্ট করতে পারবো। আমাদের 300 টাকা ডিউ রয়েছে, আমরা 250 টাকা ডিউ করলাম, ক্যাশ দিলাম, অ্যাকাউন্টও ক্যাশ দিলাম এবং এই ক্ষেত্রে আমাদের 50 টাকা আরও সাপ্লায়ার ডিসকাউন্ট দিয়েছে, তাহলে আমরা এখান থেকে সেটা ডিসকাউন্ট এখান থেকে অ্যাড করতে পারবো। পরে যদি আমরা সাবমিট বাটনে ক্লিক করি, তাহলে দেখো এই যে আমাদের 600 টাকা, আবার ডিসকাউন্ট 50 টাকা, যে টোটাল 550 টাকা, 550 টাকা আমাদের পেড হয়ে গেছে, ডিউ আর নেই। প্রথমে আমরা পেমেন্ট করছি 300 টাকা এবং পরবর্তীতে পেমেন্ট করছি 250 টাকা। এরপরে আমরা আরেকটি ইনভয়েস ক্রিয়েট করব যেটা সম্পূর্ণ পেমেন্ট টাইপ ডিউ হবে। চলুন আমরা আবার রানার্স মোটর সিলেক্ট করি, আর ইঞ্জিন অয়েল সিলেক্ট করি, কোয়ান্টিটি 1 দিই, পারচেস প্রাইস 600 টাকা, অ্যাড প্রোডাক্ট। এরপরে আমরা এখন পেমেন্ট টাইপ আনপেড সিলেক্ট করি, ক্যাশ সিলেক্ট করলাম, অ্যাকাউন্ট ক্যাশ সিলেক্ট করলাম, সাবমিট দিলাম। আমাদের অলরেডি অর্ডার লিস্টে নিয়ে চলে এসেছে আনপেড। এরপরে যদি আমরা এটা ডিটেলসে যাই, দেখুন যদি আমরা রিসিভ অর্ডারে ক্লিক করি, অর্ডারটি আমাদের রিসিভ হয়ে গিয়েছে, যে পেমেন্ট 0 এবং টোটাল ডিউ, টোটাল পেড রয়েছে এবং পেমেন্ট বাটন চলে এসেছে। পারচেস লিস্টে যাই, তাহলে দেখুন এটা আমাদের আনপেড চলে এসেছে।
চলে এসেছে। ক্যাপিটাল পারচেস রিপোর্ট। ক্যাপিটাল পারচেস রিপোর্টে আমরা টোটাল 4টি রিপোর্ট দেখতে পাচ্ছি: পারচেস, পারচেস ডিটেলস, পারচেস ডিউ এবং পেমেন্ট স্টেটমেন্ট। আমরা যদি পারচেস রিপোর্টে যাই, তাহলে এখান থেকে আমাদের প্রতিটি ইনভয়েসের আকারে আমরা ডিটেলস রিপোর্ট দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি কে পারচেস করেছে, পারচেস ডেট, পারচেস স্ট্যাটাস, সাপ্লায়ার, পেমেন্ট স্ট্যাটাস, পেমেন্ট মেথড, সাবটোটাল, ডিসকাউন্ট, স্পেশাল ডিসকাউন্ট, এক্সট্রা কস্ট, ট্যাক্স, টোটাল পারচেস, টোটাল প্রাইস, টোটাল ডিউ, অ্যাকশন। অ্যাকশন বাটনের মাধ্যমে আমরা সেই ইনভয়েসের ডিটেলস পেজে যেতে পারবো। এবং নিচে আমাদের একটি সুন্দর ক্যালকুলেশন রয়েছে। আমরা যদি আজকে আমাদের কত টাকা পারচেস হয়েছে সেটা দেখতে চাই, তাহলে ফ্রম ডেট আজকে দিয়ে, টু ডেট আজকে দিয়ে যদি আমরা গেট রিপোর্ট করি, তাহলে দেখুন এই যে আমরা 3টা পারচেস করেছিলাম সেটা চলে এসেছে। এটা টোটাল, সাব টোটাল কত, ডিসকাউন্ট কত পেয়েছি, স্পেশাল ডিসকাউন্ট কত পেয়েছি, এক্সট্রা ট্যাক্স কত খরচ হয়েছে, ট্যাক্স কত দিতে হয়েছে, টোটাল পারচেস, টোটাল প্রাইস, টোটাল ডিউ সবই দেখতে পাচ্ছি। এবং এখানে আমরা পারচেস স্ট্যাটাস দিয়ে আমরা ফিল্টার করতে পারবো যে এটা এখন কি অর্ডারে আছে কি নেই, বা এটা কি আমরা পারচেস করে ফেলেছি, এগুলো আমরা সব পারচেস করে ফেলেছি। সাপ্লায়ার দ্বারা ফিল্টার করতে পারবো এবং এমপ্লয় দ্বারাও ফিল্টার করতে পারবো। এবং প্রিন্টের মাধ্যমে সেটা প্রিন্ট করতে পারবো এবং এখানে আমাদের টোটাল ডিটেলস প্রিন্ট ইনফরমেশন আমরা পেয়ে যাচ্ছি। পারচেস ডিটেলস। পারচেস ডিটেলস থেকে আমরা প্রতিটি পারচেস প্রোডাক্টের কোয়ান্টিটির উপর নির্ভর করে ডিটেলস রিপোর্ট পাবো। পারচেস দেখতে পাচ্ছি, পারচেস ডেট দেখতে পাচ্ছি, সাপ্লায়ার, ক্যাটাগরি, প্রোডাক্ট, কোয়ান্টিটি, প্রাইস, ডিসকাউন্ট, ট্যাক্স, টোটাল এবং অ্যাকশন বাটন। অ্যাকশন বাটনের মাধ্যমে আমরা সেই সেলের সেই পারচেসের ডিটেলসে আমরা যেতে পারছি। এবং নিচে একটি সুন্দর আমরা ক্যালকুলেশন দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা ফিল্টারিং করতে পারবো। আমরা যদি চাই আজকে আমাদের কত পারচেস হয়েছে সেটা দেখতে চাই, টুডে ডেট দেওয়ার পরে যদি আমরা গেট রিপোর্টে ক্লিক করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা কি কি আজকে পারচেস করেছি। এবং পারচেস স্ট্যাটাস, অর্ডার নাকি পারচেস, এবং সাপ্লায়ার, ক্যাটাগরি, প্রোডাক্ট, এমপ্লয় দ্বারা আমরা ফিল্টার করতে পারছি। এবং প্রিন্ট রিপোর্টের মাধ্যমে সেটা আমরা প্রিন্ট করে ডিটেলস ইনফরমেশন কালেক্ট করতে পারছি। পারচেস ডিউ। পারচেস ডিউ থেকে আমরা দেখতে পারবো যে আমাদের কাছ থেকে কোন সাপ্লায়ার কত টাকা ডিউ পাবে। এখানে আমরা তার ডিটেলস দেখতে পাচ্ছি এবং অ্যাকশন বাটনের মাধ্যমে আমরা সেই সাপ্লায়ারের ডিটেলস ইনফরমেশনে যেতে পারছি। এবং এখানে আমরা সাপ্লায়ার দ্বারা সেটা ফিল্টার করতে পারছি এবং রিসেটের মাধ্যমে আমরা ফিল্টারটি রিসেট করতে পারছি। এখানে আমরা টোটাল প্রাইস, টোটাল পারচেস, টোটাল ডিউ দেখতে পাচ্ছি এবং প্রিন্টের মাধ্যমে সেটা আমরা প্রিন্ট করে ডিটেলস ইনফরমেশন কালেক্ট করতে পারছি। পেমেন্ট স্টেটমেন্ট। পেমেন্ট স্টেটমেন্ট থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা কবে কোন সাপ্লায়ারকে কত টাকা পেমেন্ট করেছি এবং সেটা কে পেমেন্ট করেছে, আমাদের প্রতিষ্ঠান থেকে ডেট, পেমেন্ট করার পূর্বে কত ডিউ ছিল, কত অ্যামাউন্ট পেমেন্ট করেছি এবং কত ডিসকাউন্ট দিয়েছি ও পেমেন্ট করার পরে কত ডিউ রয়েছে, এবং অ্যাকাউন্ট টাইপ এবং পেমেন্ট মেথড। আমরা যদি আজকের ডেটে কত টাকা পেমেন্ট করেছি সেটা দেখতে চাই, তাহলে আজকের ডেট সিলেক্ট করার পরে যদি আমরা গেট রিপোর্টে ক্লিক করি, তাহলে আমরা তা দেখতে পাচ্ছি এবং সাপ্লায়ার দ্বারা এখানে আমরা ফিল্টার করতে পারছি এবং প্রিন্টের মাধ্যমে আমরা সেই রিপোর্টটি প্রিন্ট করে কালেক্ট করতে পারছি। আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের ক্যাপিটাল পারচেস মডিউল। তাহলে আর দেরি কেন? আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের সঠিক পারচেসের হিসাব রাখার জন্য আজই আমরা নিজেদেরকে ডিজিটাল করি এবং নিজেদেরকে ডিজিটাল করার মাধ্যমে ডিজিটাল দেশ গড়ার স্বপ্ন দেখি। আজকের মতো এই পর্যন্ত। টাটা।